নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৯৮ জনের মৃত্যু হয়েছে আর নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। বুধবার তিব্বত সীমান্তবর্তী পার্বত্য এলাকায় হঠাৎ নেমে আসা পানির প্রবল স্রোতে একের পর এক গ্রাম, সড়ক, সেতু ও বিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপালের কর্মকর্তারা জানিয়েছেন, বন্যা ও ভূমিধসের ঘটনায় ৩৮৪ জন পর্যটক নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের ২৯১ জন পর্যটক রয়েছেন। নিখোঁজদের তালিকায় ২৮ জন পুলিশ সদস্যও রয়েছেন। নেপাল পুলিশের মুখপাত্র জানিয়েছেন, এখন পর্যন্ত ৯৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে চীন সীমান্তেও। তিব্বতের গিরং এলাকায় ভূমিধসের ঘটনায় অন্তত ৩ জন নিহত এবং ২৬৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। ভূমিধসে চীন নেপাল সীমান্তের একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা। নেপালের ক্ষতিগ্রস্ত সিয়াপ্রু বেসি ও তিমুরে পানির উচ্চতা এতটাই বেড়ে গেছে যে হেলিকপ্টারও সেখানে অবতরণ করতে পারছে না। ভোতেকোশি নদীর তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেছেন, উদ্ধার, চিকিৎসা, খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করতে সরকার পুরোপুরি দায়িত্ব নিয়েছে। উদ্ধার কাজে সহায়তার জন্য ভারত ও চীনের কাছেও সহযোগিতা চেয়েছে নেপাল। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পাহাড়ি উপত্যকার মধ্য দিয়ে প্রচণ্ড গতিতে কাদা মিশ্রিত পানির স্রোত ছুটে যাচ্ছে আর মুহূর্তের মধ্যে ভেসে যাচ্ছে ঘরবাড়ি, সড়ক ও স্থাপনা। ভারতের বিহারেও সতর্কতা জারি করা হয়েছে। বন্যার পানি সেখানে পৌঁছানোর আশঙ্কায় ৬টি জেলা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। ডেস্ক রিপোর্ট, আওয়াজ বিডি।